বৃষ্টি নেই দীর্ঘদিন, ঝলসে যাচ্ছে চা পাতা। তীব্র গরমে চা গাছ বাঁচাতে চ্যালেঞ্জের মুখে ডুয়ার্সের চা চাষিরা। সেচের জল দিয়ে কোনো মতে গাছ বাঁচানোর চেষ্টা করছেন তারা। রোদে পাল্টে যাচ্ছে চা পাতার রং। কাঁচা সবুজ রঙের পাতা কালচে হয়ে গেছে। রোদে প্রায় ঝলসে গেছে ডুয়ার্সের চা বাগান। চা পাতার ক্ষতিতে সমস্যায় পড়েছেন জলপাইগুড়ি সহ ডুয়ার্সের ক্ষুদ্র চা চাষিরা। আবহাওয়ার খামখেয়ালিপনায় মাথায় হাত পড়েছে তাদের। চা চাষের জন্য গড়ে 20 থেকে 25 ডিগ্রি তাপমাত্রা দরকার হয়। চা গাছ বসানোর জন্য 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার। গাছ বড় হয় 18 থেকে 20 ডিগ্রি তাপমাত্রায়। বড় হয়ে গেলে চা পাতা 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম সহ্য করতে পারে। চা চাষের জন্য গড়ে বৃষ্টি দরকার হয় 200 থেকে 250 সেন্টিমিটার। চা পাতা যেখানে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে, সেখানে ডুয়ার্সের তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়েছে। বৃষ্টিরও দেখা নেই, ফলে চা পাতা বাঁচাতে চিন্তা বেড়েছে চাষিদের। ইরিগেশন চলছে, তাও ইরিগেশনে আপনার যে জলটা যে দরকার সেই জলের এখন শুকিয়ে যাচ্ছে নদী। বৃষ্টি না হওয়া পর্যন্ত চা বাগানের অবস্থা খুবই খারাপের দিকে। এপ্রিল মে মাস নাগাদ সেকেন্ড ফ্ল্যাশ চা পাতা ওঠে। এই পাতায় সব থেকে বেশি দামে বিক্রি করেন চাষিরা। বছরের মোট আয়ের প্রায় 10% আয় এই সময়ে হয়। তবে এই মৌসুমের গরম সেই আয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত গরমে চা পাতায় পোকার আক্রমণও বেড়েছে। এখন ফার্স্ট ক্লাস লস হওয়ার পরে কোয়ান্টিটি নাই, তারপরেও যদি রেট এরকম থাকবে তো আগামী মাসে চার দাম কি থাকবে আর চার কোয়ালিটি কি হবে, ওটা একটু প্রশ্নচিহ্ন। এখনই বৃষ্টি না হলে চা চাষের আরো দুর্দিনের আশঙ্কা করছেন ডুয়ার্সের ক্ষুদ্র চা চাষিরা। এই মৌসুমে দীর্ঘ অনাবৃষ্টি তাদের সারা বছরের রোজগারকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। জলপাইগুড়ি থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি।